তো সাউথ ওয়েস্ট মনসুন আমাদের এই ডাইরেকশন থেকে আসছে। আমরা বলেছিলাম যে ফেরেলের ল অনুযায়ী কোন সাইডে টার্ন দিলে আমাদের ভারত উত্তর গোলার্ধ টার্নিংটা কোন দিকে থাকবে, দ্যাট ইজ রাইট সাইড। ঠিক আছে, তাহলে দেখো রাইট সাইডে মিলে আছে। এইখান থেকে যে উইংসগুলো আসছে এটা হচ্ছে পুরোটাই বে অফ বেঙ্গল রিজিয়ন দিয়ে আসছে। এইখান থেকে ডাইরেক্ট এসে মিট করছে কোথায়, এই দিকে। এর আশেপাশের অঞ্চলে সেরকম কোনো বড় পাহাড় পর্বত পাচ্ছে না। কেন? এই যে রিজিয়ন দিয়ে আসছে, ওয়েস্ট বেঙ্গল রিজিয়ন দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে আমাদের নর্থ বেঙ্গলকে পাচ্ছে না সেইভাবে। তাহলে এই গাঢ় খাসি জয়েন্ট দিয়ে এই খাসি রিজিয়নে ডাইরেক্ট এই যে খাসি রিজিয়নটাকে যদি আমরা আলাদা করে দেখি যে গাঢ় খাসি জয়েন্ট, খাসি রিজিয়নের এই পোর্শনটা হচ্ছে চেরাপুঞ্জি, এই পোর্শনটা হচ্ছে মৌসিনরাম। তাহলে এখান থেকে ডাইরেক্ট হিট করতো, আমি কোথায় হিট করতো চেরাপুঞ্জি, এখন কোথায় হিট করছে মৌসিনরাম। তাহলে ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত। কেন? এই থেকে যে যা রেটে যাচ্ছে বে অফ বেঙ্গলের স্যাচুরেশন কত পার্সেন্ট আছে, জলীয়বাষ্প 100%। তাহলে কোথাও বাধা পাচ্ছে না, যেখানে বাধা পাবে কি করবে, পুরোটা ড্রেন দেবে। তাহলে এই অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হচ্ছে। যদি বলে এটা মেঘালয়ের গাঢ় খাসি জয়েন্ট, এই যে খাসি কথাটা বলছি, এই যে খাসি, এটা হচ্ছে খাসি হিল, তাহলে এটা হচ্ছে গাঢ়, এটা হচ্ছে জয়েন্ট। এই খাসি হিলটা অ্যাকচুয়াল মেঘালয়ের কোন প্লেটের মধ্যে পড়ছে, শিলং প্লেট। মেঘালয়ের কোন প্লেটের মধ্যে পড়ছে, শিলং প্লেটের মধ্যে। তাহলে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যদি বলি তাহলে আমি বলবো শিলং প্লেট। সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান যদি বলি তাহলে বলবো চেরাপুঞ্জি অপশনে যদি থাকে, আর মৌসিনরাম থাকে, দুটোই থাকলে মৌসিনরাম করবো, মৌসিনরাম না থাকলে কি করবো, অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু এটা কোন টার্ম দিয়ে যাচ্ছে, বে অফ বেঙ্গল। কোন ডাইরেকশন থেকে আসছে, সাউথ ওয়েস্ট। তাহলে সাউথ ওয়েস্ট মনসুন বে অফ বেঙ্গল কোথায় হিট করছে, ডাইরেক্ট কোথায় গিয়ে মারছে, ঠিক আছে।